হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সঞ্জয় স্যার। আজ আমি তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে এমসিকিউ ক্লাস নেব। তো আগের আমরা ক্লাস দেখেছি, তো যেখানটায় কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে ফর্মুলা সঙ্গে কিছু ডেসক্রিপটিভ টাইপ ম্যাথ এবং কিছু এমসিকিউ কোশ্চেন আমরা দেখেছি। তো আজকে আমরা ফার্দার কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, সঙ্গে প্রিভিয়াস এর কিছু কোশ্চেন আছে, ওই কোশ্চেনগুলোও কিন্তু আলোচনা করব। আজকের ক্লাসে আমরা যে সমস্ত এমসিকিউ কোশ্চেন করাচ্ছি এগুলো কিন্তু জেক্সপো এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো বি কেয়ারফুলি আজকের ক্লাস তোমরা ফলো করো, এবং যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি ওরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও, তাহলে আজকের এমসিকিউ কোশ্চেন সিরিজটা বুঝতে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো চলো লেটস স্টার্ট, আজকের ক্লাস কিন্তু আমরা শুরু করছি। কি বলেছে ফার্স্ট কোশ্চেন, একই সংখ্যার একই মানের দুটি সংখ্যার, ওকে, কি বলেছে, একই মানের দুটি সংখ্যার একই মানের ওকে, কি বলে দিয়েছে দেখে নাও, 16 2/3 প্লাস 16 2/3, সেকেন্ড অপশন বলেছে এটা, থার্ড বলে দিয়েছে এবং ফোর্থ আমাদের চারটা অপশন কিন্তু প্রোভাইড করা আছে। কি বলেছে কোশ্চেনটা দেখো, একই মানের দুটি সংখ্যার প্রথমটিকে 16.23% বৃদ্ধি এবং দ্বিতীয়টিকে 16.23% হ্রাস করা হয়েছে, ঠিক আছে। তো কি বলেছে, যে দুটো সংখ্যা আছে, দুটো নাম্বার আছে, দুটো নাম্বার ফার্স্টটাকে আমরা কি করেছি 16 2/3% ইনক্রিজ করেছি এবং সেকেন্ডটাকে কি করেছি 16 2/3% ডিক্রিজ করেছি। তো যে দুটো আমরা নাম্বার পাবো, ঠিক আছে, ওই দুটো নাম্বার কি হচ্ছে না, ওই দুটো নাম্বারের দ্বিতীয়টি অপেক্ষা প্রথমটি যতটা বড়, ঠিক আছে। তো ফার্স্ট নাম্বারটা সেকেন্ড নাম্বার অপেক্ষা কতটা বড়, ঠিক আছে। তো সেটা আমাদের কিন্তু বার করতে হবে। কিভাবে করব সলিউশন, তো কেমন ভাবে করব না, ফার্স্ট আমরা ধরে নিলাম যে একই মানের দুটি সংখ্যা বলেছে, কোশ্চেন কি বলা আছে, একই মানের দুটি সংখ্যা। তাহলে আমরা ধরে নিলাম যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, ঠিক আছে। তো আমরা কি ধরে নিলাম সলিউশন, তাহলে আমরা কেমন ভাবে করব দেখিনি। সলিউশন আমরা কেমন ভাবে করব, ধরে নিলাম, ধরি সংখ্যাটির মান দুটি এক্স, ঠিক আছে। যেহেতু একই মানের বলে দিয়েছে তার জন্য আমরা সংখ্যাটার মান কত ধরে নিলাম, তার জন্য আমরা সংখ্যাটার মান ধরে নিলাম এক্স। সংখ্যা দুটির মান প্রত্যেকটির মান এক্স, ঠিক আছে। সংখ্যাটির মান এক্স বা সংখ্যাটির মান এক্স, ওকে। তো এবারে আমরা কি করতে পারি না, এবারে আমাদের বলেছে কি, কোশ্চেন অনুযায়ী আমাদের কি বলে দেওয়া আছে, কোশ্চেন অনুযায়ী আমাদের বলে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে শর্তানুযায়ী আমরা কি বলতে পারি না, বা অ্যাকর্ডিংলি আমরা বলতে পারি x প্লাস এক্স ইন্টু 50/3, এক্স প্লাস এক্স ইন্টু 50/3 ইন্টু 100 মাইনাস এক্স মাইনাস এক্স ইন্টু 50/3 ইন্টু 100 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 2x/6, ঠিক আছে। ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 2x/6। দেখো বুঝতে পেরেছো কিনা, কি বলেছে যে একই মানের দুটি সংখ্যার প্রথমটিকে 16% বৃদ্ধি, তাহলে কি করলাম না, ধরে নিলাম সংখ্যাটির মান x, সংখ্যা দুটির প্রত্যেকটির মান x আমি ধরে নিলাম। তাহলে কি করেছি না, সংখ্যাটির কত পার্সেন্ট বৃদ্ধি বলেছে 16.23, তাহলে 16.23 মানে কত, এইটা মানে কত হয়েছে, এইটা মানে আমরা পেয়ে যাচ্ছি কত 50/3%। তাহলে আমরা কত, প্রথম সংখ্যার 50% বৃদ্ধি, তাহলে ফার্স্ট সংখ্যা প্লাস ফার্স্ট ইন্টু 50/3 ইন্টু 100, ঠিক আছে। এবং দ্বিতীয়টির কি বলেছে, দ্বিতীয়টিকে 16% হ্রাস করা হয়েছে, দ্বিতীয়টিকে তাহলে আমরা 16% হ্রাস করেছি, 16.23% হ্রাস করেছি। দুটো সংখ্যার ডিফারেন্স কত না, দুটো সংখ্যার ডিফারেন্স তাহলে আমরা ধরে নিয়েছি কত 2x/6, মানে কি x/3 প্লাস x/3 মানে কত, সরি x/6 প্লাস x/6, তাহলে কত হচ্ছে 2x/6। তো এখান থেকে আমাদের কি করতে হবে না, এখান থেকে আমাদের কিন্তু x এর মানটা ক্যালকুলেশন করে বার করতে হবে। x এর মান আমরা ক্যালকুলেশন করে বার করতে পারি, বা যদি আমাদের বলতো যে সংখ্যাটি কি, তখন আমরা x এর মান ক্যালকুলেশন করে বার করতাম। এবার আমাদের বলে দিয়েছি কি যে কত বড় দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা কতটা বড়, তাহলে আমরা কেমন ভাবে ক্যালকুলেশন করব, তাহলে আমরা লিখব অতএব 2x/6 বাই 5x/6 ইন্টু 100
মানে কত দাঁড়িয়ে যাচ্ছে আমাদের এত পার্সেন্ট। তাহলে এত পার্সেন্ট হলে কত হবে না, এত পার্সেন্ট হলে আমাদের দাঁড়িয়ে যাবে 2/5 × 100 মানে 5 × 100 মানে হচ্ছে আমাদের 40%। এটা সমান কত হচ্ছে, এটা সমান হচ্ছে 40%। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, কেমনভাবে হলো বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটাকে করলে পরে কত হচ্ছে না, আমরা কি করলাম না, আমরা ফার্স্ট আমরা কি করলাম 0 0 কাটাকাটি করে দিলাম, 5 2 10 করে দিলাম, সেম 0 0 কাটাকাটি করলাম, 5 2 10। ওকে, তো কি হচ্ছে তাহলে আমাদের দেখো, আমাদের এখানটায় দাঁড়িয়ে যাচ্ছে x + x/6 মাইনাস x - x/6। ওকে, তাহলে x x কাটাকাটি হয়ে গেছে, তাহলে কত হচ্ছে একটা আমাদের দাঁড়িয়ে গেল 2x/6 আর একটা আমাদের দাঁড়িয়ে গেল কত 5x/6%। তাহলে এত × 100, তাহলে শতকরা পরিমাণ যেহেতু আমাদের বার করতে বলেছে, তার জন্য আমরা বলবো কি যে এইটা বাই এইটা 2x/6 / 5x/6 × 100%। তো এটাকে আমরা কি করেছি 2x/6 × 6/5x করতে পারি। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কেমনভাবে করতে পারি 2x/6 × 6/5x × 100। ওকে, × 100 যদি করি তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত হবে, x x কাটলো, 6 6 কাটলো, 5 2 10 মানে কত হলো 40%। সেই জন্যই আমরা কি করেছি অ্যান্সারটাকে, সেই জন্যই আমরা অ্যান্সারটাকে করে দিয়েছি 40%। ওকে, ক্যালকুলেশন পুরো বোঝা গেছে? ঠিক আছে, এই টাইপের কিন্তু অঙ্কগুলো আসবে তোমাদের, এই টাইপের এমসিকিউ কোশ্চেন কিন্তু তোমাদের করতে হতে পারে। ঠিক আছে, তো তাহলে দেখো ভালোভাবে কিভাবে করা হলো। ঠিক আছে, তো কিছু নয়, তাহলে আমাদের কি হচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট অপশন। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, এক্সাম্পল 2। ঠিক আছে, এক্সাম্পল 2 তে চলে যাব। কি বলেছে, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 128, চারটা জিরো মানে কত হচ্ছে 1,28,000। ঠিক আছে, আচ্ছা 128 চারটা জিরো। ঠিক আছে, তো এত জন হয়েছে। আচ্ছা, যদি জনসংখ্যা প্রতি বছর, যদি জনসংখ্যা প্রতি বছর 6.13% হারে বাড়ে, 6.13% হারে বাড়ে হয়েছে, তাহলে 2 বছর পর ওই শহরে, তাহলে 2 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল, তাহলে 2 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল। কেমন ভাবে ক্যালকুলেশন করব, ঠিক আছে, ইফ the present population of a town is 128 এত। ঠিক আছে, if the population increase 6.13% per annum, ঠিক আছে, find the population in 2 years ago। কোশ্চেন আমাদের কি বলেছে দেখে নাও, কি বলেছে যে কোন শহরের বর্তমান জনসংখ্যা কত বলেছে, কোন শহরের বর্তমান জনসংখ্যা বলা আছে 12 লাখ। ঠিক আছে, তো 12840, ঠিক আছে, 128 চারটা জিরো। ঠিক আছে, তো কি বলেছে যদি জনসংখ্যা প্রতি বছর 6.13% হারে বাড়ে তাহলে 2 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল। ঠিক আছে, তো কি বলেছে যদি কোনো শহরের জনসংখ্যা 12,80,000 বলেছে কোনো শহরের জনসংখ্যা,
জনসংখ্যা প্রত্যেক বছর কত পার্সেন্ট হারে বাড়ে বলেছে? না 6.31% হারে বাড়ে বলেছে। তো কি বলেছে যে 2 বছর আগে ওই শহরের জনসংখ্যাটা কত থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা ক্যালকুলেশন কেমনভাবে করব, ঠিক আছে? তো কেমনভাবে আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমাদের দেখে নিই কী কী দেওয়া আছে, সলিউশনটা কেমনভাবে করব দেখে নিই। সলিউশন কেমনভাবে করব না, তাহলে এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে বর্তমান জনসংখ্যা, মানে আমাদের দেওয়া আছে অ্যামাউন্ট এ, দেওয়া আছে কত? 12,80,000। ওকে, আচ্ছা। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? রেট অফ ইন্টারেস্ট বলেছে 6.13%। ওকে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে এত। কি বলেছে? 2 বছর আগে তার জনসংখ্যা কত ছিল এটা আমাদের বার করতে হবে, 2 বছর আগে, ঠিক আছে? তাহলে এনটা কত বলে দেওয়া আছে? এনটা বলে দেওয়া আছে 2, ঠিক আছে? ফর্মুলাতে বসাবো। এই টাইপের কিন্তু একটা আমরা এমসিকিউ কোশ্চেন আগের ক্লাসে কিন্তু করেছি, তো আজকেও দেখে নিই ওই টাইপেরই সেম একটা এমসিকিউ। আগের ক্লাসে ছিল ওখানটায় ডিক্রিজ আর এখানটায় বলেছে কি ইনক্রিজ। তাহলে আমরা ফর্মুলাটা কি লাগাবো? আমরা তাহলে ফর্মুলা লাগাবো, আমাদের বার কি করতে বলেছে? আমাদের বার করতে বলেছে পি। ফর্মুলাটা আমরা কি লাগাবো না, a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। ওকে, তো যেখানটায় কি দেওয়া আছে না, যেখানটায় আমাদের এ অ্যামাউন্টটা দেওয়া আছে কত? 12,80,000 ইকুয়াল টু p × 1 + r/100 বলে দেওয়া আছে, ঠিক আছে? 1 + r কত দেওয়া আছে? 6/1/3, মানে কত বলে দিয়েছে? 19/3%, ঠিক আছে? তাহলে 19/3% মানে কত? 19/3/100 হোল টু দি পাওয়ার 2 হয়েছে? 19/3/100 হোল টু দি পাওয়ার 2। তাহলে এখান থেকে আমাদের কত হবে? 128 1 2 3 4 চারটে 0 ইকুয়াল টু p × 1 + p × 1 + 19/300 হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে? তাহলে কত হচ্ছে এটা? 128 1 2 3 4 চারটে 0 ইকুয়াল টু p × 319/300 তার হোল স্কয়ার। ওকে, তাহলে আমরা কত করতে পারি এখান থেকে? এখান থেকে আমরা করে নিতে পারি, এখান থেকে আমরা কত করতে পারি? এখান থেকে আমরা করতে পারি p ইকুয়াল টু, বা এখান থেকে আমরা লিখতে পারি, নেক্সট ডে আমরা চলে যাই, 128 চারটে 0 ইকুয়াল টু আমরা কত করতে পারি? ইকুয়াল টু আমরা করতে পারি p × 319/300 পুরোটা হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে? 128 1 2 3 4 চারটে 0 ইকুয়াল টু p × 319/300 × 319/300 হয়েছে? আচ্ছা, তাহলে কত হবে? তাহলে p ইকুয়াল টু হয়ে যাবে 128 1 2 3 4 × 300 × 300 পুরোটা ডিভাইডেড বাই 319 × 319। ওকে, তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখে নাও। ক্যালকুলেশন করলে কত বেরাবে? যেটা বেরাবে সেটাই কিন্তু হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, আমি ক্যালকুলেশন করে বলে দিচ্ছি তোমাদের অ্যান্সারটা কত হবে। ওকে, আমি ক্যালকুলেশন করে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যান্সারটা কত হবে। 128 চারটে 0 × 300 × 300, তাহলে কত হচ্ছে আমাদের? আচ্ছা, এখানটা কিন্তু কোথাও কাটাকাটি হবে না, ঠিক আছে? তো এটাই তাহলে আমাদের অ্যান্সার হবে। তো এটা ক্যালকুলেশন করবে, একটু লেন্দি ক্যালকুলেশন আছে, দেখবে কোথাও কাটাকাটি হচ্ছে কিনা, মেবি কোথাও কাটাকাটি হবে না, তাহলে কিন্তু আমাদের ফ্র্যাকশানেই কিন্তু অ্যান্সারটা আসবে, আমাদের কিন্তু ফ্র্যাকশানেই অ্যান্সারটা আসবে, ঠিক আছে? তো আমাদের তাহলে করে নিতে হবে। কেমনভাবে করবো আমরা? যদি না কাটাকাটি হয় তাহলে আমরা কিন্তু গুণ করে করব, আর যদি কাটাকাটি হয় তো তাহলে কাটাকাটি করব, মেবি কাটাকাটি হবে না এটা। ওকে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন এক্সাম্পল 3। তো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু একটু তোমরা দেখবে একটু অড টাইপের আছে, ক্যালকুলেশন প্রচুর লেন্দি আছে, তো ওই ক্যালকুলেশনগুলোর জায়গায় কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। আর এক্সামে এমন কোশ্চেন দেওয়া থাকবে যেগুলোর কিন্তু কাটাকাটি পসিবল,
এই আগের অঙ্কটাতে আমরা কি দেখলাম, এখানটা কিন্তু কাটাকাটি পসিবল নয়। এক্সামে এমন কোশ্চেন দেওয়া থাকবে যেখানটায় কাটাকাটিটা পসিবল হবে, ঠিক আছে? তো একটু মাথা ঠান্ডা রেখে কিন্তু তোমাদের ক্যালকুলেশনগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। কাটাকাটিটা প্রচুর ইম্পর্টেন্ট এই জায়গাটাতে, ওই জায়গাটাতে একটু লক্ষ্য করবে। নেক্সট কোশ্চেন দেখো, বার্ষিক 12% হারে, বার্ষিক 12% হারে, বার্ষিক 12% হারে বৃদ্ধি পেয়ে কোনো ব্যক্তির বেতন, বার্ষিক 12% হারে বৃদ্ধি পেয়ে কোনো ব্যক্তির বেতন বার্ষিক 12% হারে বৃদ্ধি পেয়ে কোনো ব্যক্তির বেতন 3 বছরের শেষে 784 টাকা হলো। 3 বছরের শেষে 784 টাকা হলো। ওকে, কি বলেছে? প্রথমে তার বেতন কত ছিল? প্রথমে তার বেতন কত ছিল? প্রথমে তার বেতন কত ছিল? ওকে, তো কি বলেছে? বার্ষিক 12% হারে বৃদ্ধি পেয়ে কোনো ব্যক্তির বেতন 3 বছরের শেষে 784 টাকা হলো। প্রথমে তার বেতন কত ছিল? আমি ইংলিশ মিডিয়ামের জন্য লিখে দিচ্ছি কোশ্চেন ইন ইংলিশ, ঠিক আছে? The principal increase at 12% per annum would be the principal increase at 12% per annum. The principal increase and increases and এখানটায় আমরা এটাকে এভাবেও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। কেমন ভাবে? দেখো, the principal increases 784 rupees 784 at 12% per annum, at 12% per annum after 3 years. Okay, আচ্ছা, find the principal, find the principal। কি বলেছে কোশ্চেন বোঝা গেছে নিশ্চয়ই? কি বলে দিয়েছে আমাদের কোশ্চেনটা? আমাদের কিন্তু কোশ্চেনটা বলা আছে যে বার্ষিক 12% হারে বৃদ্ধি পেয়ে কোনো ব্যক্তির বেতন 3 বছরের শেষে কত হয়? 3 বছরের শেষে হয় 784 টাকা। প্রথমে তার বেতন কত ছিল? ঠিক আছে, প্রথমে তার বেতন কত ছিল? কি বলেছে? দ্য প্রিন্সিপাল ইনক্রিজ রুপিজ 784 at 12% পার annum আফটার 3 years, ফাইন্ড দ্য প্রিন্সিপাল। তাহলে তার প্রিন্সিপালটা কিন্তু আমাদের বার করতে বলেছে, ঠিক আছে? তো 3 বছরের শেষে বৃদ্ধি পেয়ে কত হয়েছে না? 3 বছরের শেষে বৃদ্ধি পেয়ে তার বেতনটা দাঁড়িয়েছে 784 টাকা। 3 বছরের শেষে বৃদ্ধি পেয়ে তার বেতনটা কত দাঁড়িয়েছে? 784 টাকা। ফার্স্টে তার বেতন কত ছিল? তো চলো আমরা সলিউশনটা দেখে নিই তাহলে। এবারে কি বলেছে? ফার্স্ট আমাদের প্রিন্সিপাল কিন্তু বার করতে বলেছে, যেটা বার করতে বলেছে সেখানটায় আমরা দিয়ে দিলাম কোশ্চেন মার্ক। ওকে, আচ্ছা, কি বলেছে? রেট অফ ইন্টারেস্ট আমরা দেখে নিই। রেট অফ ইন্টারেস্ট কত বলছে? 12% পার annum, ঠিক আছে? 12% পার annum তাহলে ধরে নিলাম। আচ্ছা, বেতন 3 বছরের শেষে তার বেতন কত হয়েছে? 3 বছর মানে এনটা কত দেওয়া আছে? 3 ইয়ার হয়েছে। বেতন বৃদ্ধি পেয়ে কত হয়েছে? বেতন বৃদ্ধি পেয়ে হয়েছে 784 টাকা। তাহলে এটা কি? এটা আমাদের হচ্ছে অ্যামাউন্ট। এ কত দেওয়া আছে? 784। ওকে, তাহলে আমরা ফর্মুলাতে বসাবো। যদি আমরা ফর্মুলাতে বসাই, কি ফর্মুলা? A ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। ওকে, যেখানটায় অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট হচ্ছে 784, প্রিন্সিপাল তো আমাদের বার করতে হবে, প্লাস ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু কত? 12/100 হোল টু দি পাওয়ার n মানে কত? 3। ওকে, তাহলে কত হয়ে গেল? 784 ইকুয়াল টু P ইন্টু 112/100 হোল টু দি পাওয়ার 3।
কাটাকাটি করলাম, ঠিক আছে। তাহলে কত হলো 784 ইকুয়াল টু পি ইন্টু 28/25, মাথায় পাওয়ার কত 3। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা ফার্দার ক্যালকুলেশন করতে পারি, কত হবে পি ইকুয়াল টু 784 ইন্টু 25 ইন্টু 25 ইন্টু 25 পুরোটা ডিভাইডেড বাই 28 ইন্টু 28 ইন্টু 28। ওকে, এমনভাবেই হবে। তো দেখো তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 2 14 28, 2 2 3 6, 2 3 6, 6 7 1 18, 2 9 18, 2 2 4। ফার্দার আবার আমরা কাটাকাটি করলাম, 2 7 14, কত হচ্ছে 2 1 2, 2 3 1 19, 2 9 18, 8 9 1 12, 2 6 12। ওকে, আচ্ছা ফার্দার আমরা কাটাকাটি করলাম কত দিয়ে 2 দিয়ে, 2 14 তে 28, তাহলে কত হচ্ছে 2 9 18, 8 9 1 16, 2 8 16। ফার্দার আবার আমরা কাটাকাটি করলাম 2 দিয়ে, 2 7 14, 2 4 8 9 1 18, 2 9 18 হয়েছে, 7 7 49, 7 7 কাটাকাটি হলো। তাহলে আমাদের কত পড়ে থাকলো, আমাদের পড়ে থাকলো পি ইকুয়াল টু 25 ইন্টু 25 ইন্টু 25 পুরোটা ডিভাইডেড বাই 28। এইটা কিন্তু আমাদের পড়ে থাকলো, হয়েছে, এইটা আমাদের পড়ে থাকলো। তাহলে এটা করলে পরে কত হচ্ছে, পি এর ভ্যালুটা এখান থেকে কত বেরিয়ে যাচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি বেরিয়ে যাচ্ছে 558.03 প্রায়, ঠিক আছে। এইটাকে আমরা কত ধরে নেব, অ্যাপ্রক্সিমেটলি 558, এটাই তাহলে আমাদের হবে অ্যান্সার। এবার এক্সামে যেরকম দেওয়া থাকবে, অপশানে যেরকম দেওয়া থাকবে এক্সামে, ওইভাবে কিন্তু আমরা অ্যান্সারটাকে ক্যালকুলেট করব। দেখো আমরা কতটা ছোটোভাবে মডিফাই করে নিলাম অঙ্কটাকে, 112/100, এটাকে আমরা কিন্তু সিম্পল ক্যালকুলেশন, সিম্পল আমরা কিন্তু কাটাকাটি করবো। এটাকে যদি আমরা এই ফরম্যাটেই লিখতাম তখন কিন্তু অনেক বেশি হয়ে যেত, ঠিক আছে। তার জন্য আমরা কি করেছি না, স্টেপ বাই স্টেপ কাটাকাটি করে দিয়েছি। ওকে, দেখে নাও তাহলে কেমনভাবে হলো। আমাদের কি বার করতে বলেছিল, আমাদের প্রিন্সিপাল বার করতে বলেছিল, প্রিন্সিপাল আমরা বের করে নিয়েছি কত 558, তাহলে আমাদের কমপ্লিট। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন দেখবো। এই টাইপের কিন্তু কোশ্চেনগুলোই তোমাদের এক্সামে আসবে বেসিক্যালি। তো এই টাইপের এমসিকিউ কোশ্চেনের উপরে সব সময় ফোকাস করবে, ঠিক আছে। আমি বারবার বলছি, যে সমস্ত ডাটা আমাদের প্রোভাইড করা আছে ওই ডাটাগুলো আমরা ফার্স্ট তুলবো, যে ডাটাটা অমিট আছে বা যে ডাটাটা মিসিং আছে ওই ডাটাটা আমরা কি করব, দেখবো যে ওই ডাটাটাকে আমরা তুলবো। ওই ডাটাটাকে তোলার পরে কিন্তু আমরা ক্যালকুলেশন করার আগে সূত্রটায় বসিয়ে, ফর্মুলাটাতে বসিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করবো। বারবার বলছি আমি, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টে তোমাদের কিন্তু ক্যালকুলেশনটা লেন্দি হবে, তো ওই ক্যালকুলেশনগুলোকে একটু কেয়ারফুলি তোমাদের কিন্তু হ্যান্ডেল করতে হবে।